নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকের রিডিং এর টপিকটি একটু অন্যরকম। আমাদের জীবনে এমন বেশ কিছু মানুষ থাকেন যারা সামনে থেকে নিজেদের মুখ আমাদের সামনে রিভিল করেন না, যাদের জন্য আমাদের জীবনে আমরা বিভিন্ন রকম বাধাকে ফেস করে থাকি। বলা ভালো, সেই সমস্ত মানুষেরা আমাদের প্রতি বিভিন্ন ফর্মে নেগেটিভিটিকে এমিট করে, কখনো কুযুক্তি দিয়ে, কখনো বদনজর প্রয়োগ করে, আবার কখনো আমাদেরকে সিম্পলি সামনের দিকে এগোতে না দিয়ে তারা তাদের কিছু ঈর্ষা বলুন বা তাদের নিজেদের যা কিছু হীনমন্যতা, তাদের না পাওয়া না থাকাকে তারা চরিতার্থ করতে চান। আমরা কখনো এদেরকে চিনতে পারি, আবার কখনো এদেরকে চিনতে ভুল হয়। আমরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বাধাকে ফেস করতে থাকি। আমরা বুঝতেও পারি না যে কি কারণে কার জন্য আমাদের সাথে এরকমটা হচ্ছে। সো আজকে আপনাদের জীবনে এরকম কারা করছেন আর কাদের থেকে কিভাবে আপনাদেরকে সাবধানে থাকতে হবে সেটাই আমরা দেখে নেব। এখানে আমি গ্রুপ 1-এ রাখার চেষ্টা করেছি দ্য সারেন্ডার কার্ডটিকে। যারা এই কার্ডটির প্রতি কানেক্টেড ফিল করছেন, যাদের এটা দেখে বেশ ভালো মনে হচ্ছে, তারা এর সাথে অর্থাৎ গ্রুপ 1-এর সাথে নিজেদের রিডিংকে কন্টিনিউ করতে পারেন। আর যারা সেকেন্ড কার্ডটি দেখতে চান, যারা গ্রুপ 2-কে দেখতে চান, তারা এই চ্যান্ট কার্ডটির সাথে নিজেদের রিডিংকে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করুন। তো চলুন সোজা আমি আমার সারেন্ডার কার্ড বা গ্রুপ 1-এর সাথে এখানে রিডিংকে শুরু করে দিচ্ছি। বলা ভালো, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা আমার কাছ থেকে ডিটেলে জানতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন। সো এখানে যারা সারেন্ডার কার্ডটিকে পছন্দ করেছেন, আপনারা অলরেডি অনেক অ্যাওকেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের নিজেদের উপর যে কাজ, সেটা জেনে হোক বা না জেনে হোক, শুরু হয়ে গিয়েছে। আপনি এখন আর আগের মতন ডেসপারেট হন না। আপনি এই মুহূর্তে নিজের অরাকে প্রোটেক্ট করতে পেরেছেন। আপনি অনেকাংশেই নেগেটিভিটিকে এড়িয়ে যেতে শিখছেন। অ্যাটলিস্ট আপনি টক্সিক মানুষ, নেগেটিভ পার্সন যারা আপনাকে নানান রকম কথা বলে, যেগুলো আপনাকে কষ্ট দেয়, সেগুলোকে আপনি অলরেডি পেরিয়ে যেতে শুরু করেছেন। এবার হয়তো আপনি বলবেন যে আমি তো এদেরকে এড়িয়ে যাচ্ছি, আমি এদেরকে কিছু বলতে চাইছি না, কিন্তু তাও কেন এদের বিভিন্ন রকম এনার্জি আমাকে এফেক্ট করছে। আসলে কি হয় জানেন, যখন আমরা অ্যাওকেনিং এর পথে থাকি, যখন আমাদের আত্মা জাগৃত হয়, যখন আমাদের নিজেদের উপর করা কাজ সম্পূর্ণ হয়ে আসে, তখন বিভিন্ন রকম নেগেটিভ মানুষেরা আমাদের অরার চারপাশে না আসতে চায়। কেননা আমরা তখন আস্তে আস্তে নিজেদেরকে পজিটিভিটির উৎস করে তুলি। এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের হয়তো কোনো ইচ্ছা ছিল, অথবা আপনারা কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক, পুজো পাঠ, রিলিজিয়াস পার্সন আপনারা এগুলোর মধ্যে থাকেন এবং আপনাদের সাথে ঈশ্বরের বলুন, ডিভাইন বা ব্রহ্মাণ্ডের একটা খুব পবিত্র সংযোগ আছে। আপনারা কোথাও গিয়ে এটা বিশ্বাস করেন যে যা কিছু হচ্ছে সেটা আপনার ভালোর জন্যই হচ্ছে। আর এই যে কৃতজ্ঞতার ভাবনা, এই যে সমর্পণের ভাবনা, এটা সারেন্ডার কার্ড। এটা অলরেডি যারা নিজেদেরকে সমর্পিত করে দিয়েছেন ইউনিভার্সের হাতে, যারা আর সেরকম ভাবে ডেসপারেট হন না, যারা শুধুই প্রকৃতির কাছ থেকে পজিটিভিটিকে রিসিভ করার জায়গায় আছেন, এবার আপনাদের চারপাশে না আপনারা এই যে নিজেদের পজিটিভিটির আধার করে তুলেছেন, এগুলো যারা একেবারেই নেগেটিভ মানুষ, তারা আপনাকে এবার দূর থেকে দেখবে, ঈর্ষা করবে এবং আপনার চারপাশে এসে আপনার এনার্জির অংশ হতে চাইবে। আপনার এনার্জিটাকে নিয়ে নিজেদের মধ্যে নিজেরা পজিটিভ হতে চাইবে। অ্যাকচুয়ালি পজিটিভ এনার্জির মজাই এটা, যখন আমরা পজিটিভ হই, আমাদের চারপাশে বিভিন্ন নেগেটিভ এনার্জির মানুষেরা ঘুরঘুর করে, তারা নিজেদের নেগেটিভিটি আমাদের প্রতি এমিট করতে চায় এবং আমাদের পজিটিভিটির অংশ তারা হয়ে যেতে চায়। তার কারণে দেখবেন যারা অতিরিক্ত বেশি পজিটিভ মানুষ, তারা যখন ভিড়ভাট্টার মধ্যে যান, যারা রিলিজিয়াস পার্সন, তারা যখন অতিরিক্ত মানুষের সাথে ইন্টারাক্ট করেন, এরপর না তাদের মনে হয় যে আমাদের একটু শরীর খারাপ করছে, আমাদের যেন ড্রেন ফিল হচ্ছে, অকারণে ক্লান্তি লাগছে, এগুলো ফিল হয়। তো আপনার ফ্রেন্ড সার্কেল, এখানে ফ্রেন্ড সার্কেল ঠিক আমি দেখছি না, এখানে আপনার পাড়া প্রতিবেশী, আশপাশের মানুষ, আত্মীয় স্বজন, এদের মধ্যে না অনেক নেগেটিভ পার্সন আছেন, যারা আপনার এই নেগেটিভিটির যে নেগেটিভিটি সেগুলো আপনার প্রতি এমিট করতে চান এবং আপনার তাদের কথা শুনে ভীষণ বিরক্ত লাগে। আপনি তাদেরকে মুখের উপর কিছু বলতে পারেন না, আবার সহ্যও করতে পারেন না। আপনি সেই সময় শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আর এটা আপনাদের প্রতি আমার সাজেশন যে যখন এই ধরনের নেগেটিভ মানুষদের পাল্লায় পড়বেন, এদের কথাবার্তাকে না বেশি মনের অন্তর থেকে, মনের গভীর থেকে নেবেন না।
এদেরকে অ্যাজ ইট ইজ এদের মতোই ছেড়ে দিন, এদের মতোই থাকতে দিন। এরা করুক, এরা যা পারে বলুক। এদের কথাকে যখন আপনি পাত্তা দেওয়া বন্ধ করে দেবেন, তখন দেখবেন এরা না নিজে নিজেই শায়েস্তা হয়ে যাচ্ছে। এরা নিজেদের নেগেটিভিটির ভার নিজেরাই সহ্য করতে না পেরে তখন কি করবে, আপনার কাছ থেকে কেটে পড়বে আস্তে আস্তে, আপনাকে আর বিরক্ত করতে আসবে না। আচ্ছা, ইয়েস, বললাম ডেভিল কার্ড এখানে রয়েছে। এখানে হয়তো আপনি কোনো কার্মিক প্যাটার্ন বা এমন কোনো কার্মিক ফ্যামিলি প্যাটার্ন বা আপনার আশেপাশে এমন কেউ আছেন যিনি আপনার উপর নেগেটিভ এনার্জি ওয়ার্ক করতে পারেন, অথবা যিনি চান না কোনোভাবেই আপনার উন্নতি হোক। এই যে উন্নতি না হওয়ার জিনিসটার প্রতি তারা রীতিমতন অবসেসড, তারা সেটার জন্য অনেক কিছু করতে পারে। আপনি না এখন কাইন্ড অফ ওই যে ডানা মেলে উপরে ওঠার মতন একটা এনার্জিতে রয়েছেন, আপনি আস্তে আস্তে উঠছেন, আপনার রাইজ হচ্ছে। এই মুহূর্তে আপনার জীবনে যে পরিস্থিতি চলুক, অর্থনৈতিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে আপনার কিন্তু জাগরণ ঘটছে। আধ্যাত্মিকভাবে, মননশীলভাবে, যে কোনো দিক থেকে আপনি কিন্তু এবার ভালো কিছুকে রিসিভ করতে চাইছেন। আর আপনার লাইফে বেশ কিছু কার্মিক মানুষজন থাকতে পারেন। এরা যে সবসময় কার্মিক লাভার বা এরকম কেউ নয়, কার্মিক কোনো ফ্যামিলি প্যাটার্নের মধ্যে আপনি থাকতে পারেন। এখানে কোথাও গিয়ে এখানে যেন সেই টুইন ফ্লেম এনার্জির কোনো ডিএফ অ্যাওয়েকেনিং এর কথা যেন মাথায় আসছে। এখানে ডিভাইন ফেমিনিন এনার্জির যে অ্যাওয়েকেনিং, সেটার কথা যেন মাথায় আসছে। এই যে আপনি এই মুহূর্তে দুর্দান্ত রিসিভিং ফর্মে আছেন, রিসিভ করতে চাই আমরা পজিটিভিটি, কিন্তু অনেক সময় আমাদের কাছে নেগেটিভিটিও চলে আসে। আশপাশের অনেক মানুষ কিন্তু এবার জেনে বা না জেনে আপনাকে টার্গেট করছে। ইয়েস, আপনাকে এই এমপ্রেস এনার্জি থেকে আবারও তারা কনফিউজড এনার্জি, হ্যান্ডম্যান পরিস্থিতিতে নিয়ে যেতে চাইছে। আসলে আপনার মধ্যে পজিটিভিটি এতটা বেড়ে গিয়েছে যে আপনার কাছে বিভিন্ন রকম নেগেটিভ মানুষরা ড্রন হয়ে আসছেন, এবং তারা দেখছেন যে আপনি এখানে এমপ্রেসের মতন, আপনি এখানে কাউকেই যে দূরে ঠেলছেন বা কারোর সম্পর্কে বাজে বলছেন তা নয়। আর তারা আপনার থেকে যখন নেগেটিভিটি আপনাকে দিচ্ছে এবং পজিটিভিটি আপনার থেকে নিয়ে নিচ্ছে, তখন আপনি এমপ্রেস এনার্জি থেকে আবারও হ্যাংডম্যান হয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন, আপনি মানে আশা হারিয়ে ফেলছেন, সারেন্ডার মুডে থেকেও, রিসিভিং মুডে থেকেও আপনি আশাকে হারিয়ে ফেলছেন যে এবার কি আমার সাথে আর ভালো হবে না। আপনি রিসিভিং মুডে থাকতে থাকতেও এটা ভেবে ফেলছেন যে আর কি আমার সাথে ভালো হবে না। এই যে আপনার এই যে মিসিং এনার্জি, সেটার মধ্যে থাকার কারণটাও কিন্তু তাই। এখানে আপনার আশেপাশে আপনার কোনো রকম কোনো মানুষ এমন থাকতে পারেন, আপনার বাড়িতেই বলুন, যিনি আপনাকে সিক্রেটলি হার্ট করতে চান, যিনি আপনার এই যে রাইজ, আপনার এই যে উত্থান, আপনার এই যে উন্নতি, সেটা দেখে না ইনি বেশ কি বলবো, এটাকে ইনি ভালোভাবে নিচ্ছেন না। এবং এটা এমন কোনো মানুষ হতে পারেন যিনি হয়তো সম্পর্ক তৈরি করতে পারেননি, অথবা যিনি শুধু এরকম মনে করেন, অনেকে এরকম থাকেন যে ভালো সম্পর্কে রয়েছেন, সব কিছু রয়েছে, কিন্তু অন্য কেউ ভালো সম্পর্কে থাকবে সেটা সহ্য করতে পারে না। ইনি এই ধরনের কোনো ব্যক্তি হতে পারেন। ইয়েস, ইনি চান যে আপনার জীবনে টাকা পয়সা সংক্রান্ত কষ্ট থাকুক, আপনি অন্যের প্রতি নির্ভর করুন, আপনি লং টার্মে সফলতা না পান। হতে পারে এই ব্যক্তি কখনো আপনাকে কোনো রকমভাবে হেল্পও করেছে, কিন্তু অনেক মানুষ এই ধরনের নার্সিসিস্টিক বিহেভিয়ার থেকে বিলং করে, যারা মানুষকে কি করে, তার কষ্টের সময় হেল্প করে, কিন্তু যখন দেখে যে সেই মানুষটার কোনো উন্নতি হচ্ছে বা ভালো হচ্ছে, তখন তারা সেটা সহ্য করতে পারে না। মানুষের মন বড়ই বিচিত্র, মানুষের মন না বড়ই বিচিত্র। এই মানুষটা বেশ অ্যাংজাইটিতে ভোগে এবং নিজের অ্যাংজাইটি সে আপনার দিকে ছড়িয়ে দিতে চায়। আচ্ছা, ইনি কোনো রকম পাওয়ারে থাকা ব্যক্তি বা নিজেকে আমি খুব পাওয়ারফুল এরকম কিছু দেখাতে চান। অ্যাকচুয়ালি এইসব এনার্জিকে উনি আপনার দিকে এমিট করে এটা ভাবেন যে এটাই জাস্টিস, এটাই হওয়া উচিত, আপনার খুব বেশি পাওয়া উচিত নয় জীবনে, আর উনি যেন এই সব কিছু ন্যায়ের দণ্ডমুণ্ডের কর্তা, এই ধরনের মনে করেন। আচ্ছা, এনার পরিণতি কি হবে দেখি। ইনি খুব একটা ভালো এনার্জিতে নিজেও কিন্তু নেই। আপনি যখন এনার এই এনার্জিকে কাট করে দেবেন না, ইনি নিজে নিজেই সিধা হয়ে যাবেন। ইয়েস, এই ব্যক্তির জীবনে লোনলিনেস এসে যাবে, এই ব্যক্তির জীবনে না লোনলিনেস এসে যাবে। এর কোনো রকম কোনো ট্রিকারি কাজ করবে না। এই যে বাজে রকমের যে ম্যানিফেস্টেশন আপনার প্রতি কিছু করছে, জেনে না জেনে এনার্জি ওয়ার্ক যে আপনার প্রতি করছে, এন্ড হয়ে যাবে, সেটা ডেথ হয়ে যাবে। কাট করুন। এদের কথা যখন শুনবেন, কষ্ট লাগবে, তখন মনে মনে ঈশ্বরকে ডাকুন যে ঈশ্বর, তুমি আমাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছো, আমি যেন তাতে উত্তীর্ণ হই, আমি যেন তাতে ভালো হই, এরকম ভাবে ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। এমনিতেই আপনি অনেক এগিয়ে গেছেন, আরো এগিয়ে যান। গড ব্লেস ইউ। সো গ্রুপ 1 এই ছিল আপনার রিডিং, আর আমি চলে এলাম সোজা আমার গ্রুপ 2 এর কাছে। চ্যান্ট কার্ড
যারা পছন্দ করেছেন। আপনারা বেশ ফাঙ্কি এনার্জি, আপনারা বেশ ফ্রেন্ডশিপ এনার্জি, আপনারা বেশ ভালো রকমের মানে বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা, তাদের উপর ভরসা করা, বা আপনার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, আপনি হয়তো তাদেরকে সাহায্য করেন তাদের প্রয়োজন মতন, তাদের প্রতি ট্রাস্ট করেন। অনেক সময় আপনি বন্ধু বান্ধবদেরকে অন্ধভাবে বিশ্বাস করে ছোটবেলায় অনেক ঠকেছেন, হয়তো বিশ্বাস করে মানুষকে কোনো রকম কোনো কথা বলেছেন, আর তারপরে দেখেছেন যে তারাই কিন্তু আপনার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করছে বা আপনার সেই সিক্রেটটাকে কোথাও গিয়ে বলে দিচ্ছে, এবং আপনার মধ্যে নার্সিসিস্টিক সম্পর্ককে অ্যাট্রাক্ট করে ফেলা বা নিজে কোনো রকম সম্পর্কের মধ্যে নার্সিসিস্টিক প্যাটার্নকে মেনটেন করা, এই ধরনের কিছু কিন্তু প্রবণতা থাকতে পারে। আর আপনি এই মুহূর্তে মানে ওই যে বলে না, যারা সবাইকে বিশ্বাস করে, যারা সবার প্রতি সহজে একটা বিশ্বাসও করে ফেলে, আবার সবার প্রতি সহজে বিশ্বাস ভেঙেও যায়, হতে পারে আপনি কোনো এয়ার সাইন, আপনি জোডিয়াকের দিক থেকে, আপনি সানসাইনের দিক থেকে লিব্রা, বা কোনো রকমভাবে আপনি এই লিব্রা স্যাজিটেরিয়াস নয়, লিব্রা হতে পারে, জেমিনাই হতে পারে, অ্যাকুয়ারিয়াস, স্যাজিটেরিয়াসও হতে পারে ফায়ার সাইনের দিক থেকে। এরিস হবে না, এখানে এরিসরা এত ফাঙ্কি এনার্জিতে থাকে না। সো এখানে আপনি হতে পারেন লিও হতে পারেন, পসিবল হতে পারে এখানে লিও, বিকজ তারা চায় আশেপাশে সারাক্ষণ বন্ধু বান্ধব থাকা, অ্যাডমায়ারার থাকা, এটা হতে পারে। আর এটা মনে হচ্ছে যে আপনি একজন যেমনই হন না কেন, আপনি একজন খুব ফ্রেন্ডলি পারসন, আপনি লোককে সহজে কথা বলতে পারেন, সহজে মানুষের সাথে মিশে যেতে পারেন, যে কোনো বন্ধুত্বকে আপনি সহজে তৈরি করে ফেলতে পারেন। কেমন যেন এখানে এয়ার সাইনের এনার্জি আমার প্রকট বলে মনে হচ্ছে, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াসের এনার্জি এখানে প্রকট বলে মনে হচ্ছে। এবং কোথাও গিয়ে এই বন্ধু বান্ধবরা আপনাকে সম্পর্কের জায়গায় বলুন বা অন্য কোনো দিকে বলুন, আপনাকে কোনোভাবে কষ্ট দিতে পারে। হয়তো আপনারই কোনো বন্ধু আপনার কোনো সম্পর্কের কোনো মানুষকে তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিচ্ছেন, অথবা আপনি অনেক সময় এটাও লক্ষ্য করবেন আপনার কোনো মনের ইচ্ছা, আপনার কোনো ম্যানিফেস্টেশন, সেটা আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে হচ্ছে, এগুলো আপনি লক্ষ্য করবেন। সো বন্ধু বান্ধবদের ভালোবাসছেন বাসুন, দরকারে সাহায্য করছেন করুন, মিশছেন মিশুন, কিন্তু সারাক্ষণ না তাদেরকে এনার্জি দেওয়া বা তাদেরকে ইম্পর্টেন্সের জায়গায় রাখবেন না। ইয়েস, এখানে এয়ার সাইনের যে সমস্ত থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আপনার এখানে অনেক বন্ধু বান্ধব আছে, আপনি বন্ধু বান্ধব প্রিয় মানুষ, কমিউনিকেট করতে ভালোবাসেন, সেখানে একটা ফুলফিলমেন্ট পছন্দ করেন, এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এমন কেউ থাকতে পারেন যারা আপনার কিন্তু ভালো চান না। আপনি অনেকটাই ফুলফিলমেন্টকে নিজের লাইফে অ্যাচিভ করেছেন। অ্যাকচুয়ালি আপনাদের মতন যারা এত লাইট হার্টেড মানুষ হন, তারা নিজের জীবনে কিন্তু ফুলফিলমেন্টকে অ্যাচিভ করতে পারেন, কিন্তু তারা এই যে মানুষকে এমন অযাচিতভাবে বিশ্বাস করে ফেলেন, সেখানে তাদের অনেক সমস্যা এসে যায়। আর এই ফুলফিলমেন্ট, এই যে সারাক্ষণ ফাঙ্কি এনার্জি, সুন্দর এনার্জিতে থাকা, সেটাকে না মানুষ সহ্য করতে পারে না। আপনাকে এই ফুলফিলমেন্টের এনার্জি থেকে লোকে পাঠিয়ে দিতে চায় টু অফ সোর্স এনার্জি, অর্থাৎ কনফিউজিং। তারা নিজেরা যেরকম সেটাই আপনার প্রতি এমিট করতে চায়, তারা নিজেরা যেরকম সেটা আপনার প্রতি তারা এমিট করতে চায়। আচ্ছা, তারা চায় এখানে কনফ্লিক্ট, এখানে হাতে হাতে সবাই ধরে রয়েছে, সবাই সাথে রয়েছে, কিন্তু মনে মনে অনেক কনফ্লিক্ট রয়েছে। এটা আপনার পরিবারের বাইরের কোনো মানুষ যারা আপনার জীবনে কনফ্লিক্ট দেখতে চান, এখানে বন্ধু বান্ধব স্থানীয় হবার চান্স বেশি, বা এখানে আপনার পারিবারিক যে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, বা পারিবারিক হলেও এখানে সমবয়স্ক কাজিন যারা আপনার থেকে একটু দূরে থাকে, যাদের সাথে ফোন অনলাইনে যোগাযোগ একটু বেশি হয়, বা কোনো প্রোগ্রাম হলে তবে যোগাযোগ হয়, কোনো অনুষ্ঠান অকেশনে যোগাযোগ হয়, সো তারা এখানে আছেন। তাদের লাইফে অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তারা অনেক মানুষ দেখবেন অনেক কষ্টে থাকলেও একটা ফুলফিলিং একটা স্মাইল তাদের মুখে থাকে। অনেক মানুষ অনেক সমস্যা নিয়েও না সুন্দরভাবে প্রাণ খোলা হাসতে পারে, ফাঙ্কি এনার্জি, হালকা এনার্জিতে থাকতে পারে। আর সেটা যখন আশপাশের মানুষরা দেখে, তারা ভাবে এর লাইফে কত হ্যাপিনেস রে বাবা। অ্যাকচুয়ালি তারা হ্যাপিনেসের আসল মানেটাই বোঝে না। হ্যাপিনেসের অর্থ এটা পেয়ে গেলাম, ওটা পেয়ে গেলাম, সেটা হয়ে গেল, এটা নয়। হ্যাপিনেসকে আগে সেলফ লাভের দ্বারা নিজের মধ্যে ফিল করতে হয়, তবেই সেটা জীবনে রিসিভ করতে হয়। আপনার মধ্যে যথেষ্ট সেলফ লাভ আছে, আপনি মানুষকে মন খুলে ভালোবাসতে পারেন, আপনি জীবনে অ্যাডাপ্ট করতে পারেন যে কোনো আইডিয়াকে, যে কোনো কিছুকে। তার জন্য আপনার না কোনো জায়গায় খুব বেশি কষ্ট হয় না। আপনি অনেক কষ্ট নিয়েও মুখে হাসি রাখতে পারেন, মানুষের সাথে হাসি মুখে ডিল করতে পারেন, মানুষকে সাহায্য করতে পারেন। আর তার কারণে যারা আপনার থেকে সাহায্যটা নিচ্ছে, তাদেরই মনে হয় যে এর লাইফে বোধহয় খুব ভালো আছে, খুব সর্টেড লাইফ লিড করছে। আর এটা দিয়ে তারা আপনাকে একটা হিংসার মতন এনার্জিতে দেখে, বা অনেক সময় এটা মনে করে যে আপনার লাইফেও আপনার উচিত একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ফিল করা, আপনারও উচিত একটু কাঁদা, আপনারও উচিত কারোর কাছে রিজেক্ট হওয়া। হয়তো আপনার জীবনে আপনার আলাদা
যে ট্রাবল, আপনার আলাদা স্ট্রাগল, আপনার আলাদা কান্না সেটা থাকতে পারে, কিন্তু এই যে আপনি অনেক কষ্ট রেখেও মুখে হাসি রাখতে পারেন, মানুষকে হাসি মুখে সাহায্য করতে এগিয়ে আসতে পারেন, সেটার জন্য না অনেকে মনে করে যে আপনার বোধহয় লাইফে কোনো প্রবলেম নেই, আর আপনার লাইফে একটু প্রবলেম থাকলে তবেই তারা খুশি হয়। তো এখানে সমবয়স্ক বন্ধু, সমবয়স্ক কাজিন, বন্ধু বান্ধব, স্থানীয়, বাড়ির বাইরের কেউ বা একটু বাড়ির থেকে দূরে থাকা কেউ, এই ধরনের কেউ কিন্তু হতে পারে যারা চায় আপনার জীবনে ফুলফিলমেন্ট না আসুক। আচ্ছা, ইয়েস। সো এখানে এটা বন্ধু বান্ধব, স্থানীয় কেউ কিন্তু হতে পারে। তারা হয়তো মুখে মুখে আপনাকে ভীষণ ইমোশনাল দেখাতে চায়। এরা অ্যাকচুয়ালি না কার্মিক হয়, এরা অ্যাকচুয়ালি কার্মিক বন্ধু বান্ধব। বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু অনেক কার্মিক প্যাটার্ন ফিরে আসে। সো এরা কোনো রকম কোনো প্রবলেম আপনার লাইফে দেখলে এরা খুশি হয়, এবং এরা চায় আপনি খুলে কমিউনিকেট করার বদলে আপনি মুষড়ে পড়ুন, আপনি চুপ করে থাকুন। কিন্তু আপনার পার্সোনালিটি এমনই যে আপনি চুপ করে থাকলেও না সেটাও যেন একটা সৌন্দর্যের মধ্যে দিয়ে আর কি দেখতে পাওয়া যায়, সেটার মধ্যেও একটা সৌন্দর্য রয়েছে। তো যখন এরা আপনার প্রতি এই ধরনের হিংসাত্মক মনোভাব নিয়ে আচার আচরণ করে, তখন কিন্তু আপনি অনেকটাই চুপ হয়ে যান, আপনি তখন অনেকটা নিজের জীবনের প্রতি সিরিয়াস হয়ে যান। দেখুন, এরা আপনাকে সব দিক থেকে চায় যে আপনি এরকম সিরিয়াস, এরকম স্টাক এনার্জি, এইসব কিছুর মধ্যে আপনি থাকেন। আর এদের জন্য ফাইনাল আউটকাম কি আসছে, এদের জন্য ফাইনাল আউটকাম কি আসছে, এদের থেকে বাঁচুন। আপনি প্রত্যেক দিন হোপোনোপোনো নিজের প্রতি করবেন, সেলফ লাভে থাকবেন। যতই মানুষ আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্টে দেখতে চাক, আপনি নিজেকে সেই জিনিসটা দেবেন। ইয়েস, এই সব কিছু না কেটে গিয়ে নিউ বিগিনিং শুরু হয়ে যাবে। এই যে এইসব ট্রিকারিওয়ালা মানুষরা আপনার জীবন থেকে বিদায় নেবে। এরপর আপনি যদি এদেরকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারেন বা এদের এনার্জিকে নিজের দিকে না আসতে দিতে পারেন, আপনার জীবনে কিন্তু কোনো রকম কোনো নিউ বিগিনিং শুরু হবে। আর এইসব মানুষরা না নিজেদের রিগ্রেট নিজেদের কাছেই রাখবে। যখন দেখবে আপনার জীবনে নিউ বিগিনিং হচ্ছে, এরা কিন্তু বিশাল কষ্ট পাবে, যেন এদেরকেই কেউ রিজেক্ট করে দিয়েছে। এরা তখন দেখবেন আপনার সাথে কথাবার্তা বলা, বেশি যোগাযোগ করা নিজেরাই বন্ধ করে দেবে। আর এই সময় এই কার্মিক সাইকেলটা এখানে এন্ড হয়ে যাবে। সো এই ছিল গ্রুপ 2 আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।